নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন আত্মনির্ভর ভারত করার জন্য ডাক দিয়েছেন এবং এই আত্মনির্ভর ভারত করার জন্য যে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন যে সমস্ত ধরনের যে ফাইটার জেট কিংবা ফাইটার উইপন্স সমস্ত কিছুই কিন্তু তৈরি হবে এবার ভারতবর্ষে এবং ভারতবর্ষ অন্যান্য দেশগুলোর উপর থেকে নির্ভরতা কমাতে চেয়েছে এবং সেই বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং তার আগে থেকেই আমরা কম বেশি জানি ভারত সরকার অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিরক্ষা বিষয়ক যে দপ্তর তারা কিন্তু ডিআরডিও বা হ্যাল বা অন্যান্য প্রযুক্তিগত যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার মাধ্যম দিয়ে ইতিমধ্যে বিভিন্ন আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে তেজাস বা অন্যান্য সমস্ত ফাইটার জেট ফাইটার সাবমেরিন বা বিভিন্ন ক্ষেত্রে যে যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ রয়েছে সমস্ত কিছু কিন্তু এই প্রতিরক্ষা ক্ষেত্র বা ডিফেন্স সেক্টরের যে সমস্ত প্রযুক্তি সেইগুলো কিন্তু ডিআরডিওর তরফ থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল, উন্নতিকরণের দিকে নজর রাখা হয়েছিল, লেজার সিস্টেম থেকে শুরু করে এআই প্রযুক্তি সমস্ত কিছু তারাই কিন্তু দেখভাল করছিল। এবং এই মুহূর্তে যে বিষয়টা আমাদের গোপন তথ্য বা ভারতীয় সেনার তরফ থেকে যে তথ্য এসে পৌঁছচ্ছে, যে ধরনের যন্ত্রাংশ যুদ্ধে ব্যবহার করে বা ফাইটার জেট যে ইউজ হয় সেই সমস্ত ফাইটার জেটের যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ কিন্তু মূলত দুটো দেশ ব্রিটেন এবং ফ্রান্সের থেকেই কিন্তু সেই যন্ত্রাংশগুলো কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্স এই দুটো দেশ ছাড়াও রাশিয়া ইসরায়েল সহ আমেরিকা বিভিন্ন দেশ তারা কিন্তু সেই পার্টসগুলো আমাদেরকে সরবরাহ করে, আমরা সেই পার্টস ক্রয় করি। এবং ইতিমধ্যেই ভারতের সঙ্গে কাজ করতে চেয়ে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস, খুব বিখ্যাত সংস্থা রোলস রয়েস এবং ফরাসি প্রতিরক্ষা কোম্পানি সাফরান তারা কিন্তু ভারতকে একটা প্রপোজাল দিয়েছে যে একসঙ্গে কাজ করে যে যন্ত্রাংশ তৈরি করা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে যন্ত্রাংশ ভারত তৈরি করবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জাপান এইবার ভারতের সঙ্গে যোগ দিতে চলেছে। সামরিক খাতে জাপান ভারতের সঙ্গে যোগ দেওয়ার অর্থ চীন কোনোভাবে আর বাড়াবাড়ি করতে পারবে না। একদিকে আমেরিকা যখন পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে একেবারে শত্রুর চোখে দেখা শুরু করেছে বা ভারতের উন্নতিকে ধামাচাপা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক তখন চীনের হাত ধরে যদি সামরিক ক্ষেত্র ভারতের উন্নতির দিকে এগিয়ে যায় তাহলে বলা বাহুল্য আমেরিকার সামরিক ব্যবসাও চোট হতে পারে। কেন আমি এ কথা বলছি একেবারে ইতিহাস ঘেটে বিশ্লেষণ দিয়ে আমি বলার চেষ্টা করব। এবং ইতিহাস বলছে ডিআরডিওর তরফ থেকে এই মুহূর্তে কোনো রকমভাবে কোনো কনফার্মেশন জানানো না হলেও ডিআরডিওর সঙ্গে কিন্তু ইতিমধ্যেই একটা গোপন কথাবার্তাও কিন্তু জাপানের সঙ্গে হয়েছে, অর্থাৎ ভারতের সঙ্গে জাপানের এই সংক্রান্ত সামরিক যে বিষয়টা সেই বিষয়ে কিন্তু কথাবার্তা হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু জাপানকে একটা শেল্টার দিত, সেই শেল্টার থেকে যেই মুহূর্তে জাপান বেরিয়ে আসছে কেন এবং সেই জায়গা থেকে জাপান বেরিয়ে এসে কেন ভারতের হাত ধরে সামরিক ক্ষেত্রটাকে শক্তিশালী করতে চাইছে, এইটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটা আলোচনার একটা অন্যতম টপিক আজকে। এবং আমি একটু বলার চেষ্টা করব এই ইতিহাস বলছে 1939 থেকে 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু বহু সংখ্যক যুদ্ধ বিমান তৈরি করতো এবং সেই সময় যুদ্ধ বিমান তৈরি করতো না, বিভিন্ন ক্ষেত্রে জাপানের শত্রুদের জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য বা কোনো বিমানকে ধ্বংস করার জন্য টর্পেডো বোম্বার নামে এক বিশেষ বোম তৈরি করে, বিশেষ বোমারু বিমান তৈরি করে এবং এই বিশেষ বোমারু বিমান বা যে ফাইটার জেট স্টেলথ ফাইটার জেট এই ধরনের ফাইটার জেট কিন্তু জাপান তৈরি করে এবং সেই সময় জাপানের প্রযুক্তিগতভাবে জাপান অনেক শক্তিশালী দেশ ছিল। জাপান এইবার ভারতের সঙ্গে হাত মেলাতে চলেছে। আমি একটু বলে রাখার চেষ্টা করব জাপানের একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ কোম্পানি মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এই মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ বা এই যে কোম্পানি এই কোম্পানিটি কিন্তু জাপানে সেই 1945-1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকার সময়কালে জাপানকে যে মরাল টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিল বা স্টেলথ বিমান যে সাপোর্ট দিয়েছিল, যে ফাইটার জেটের যে সাপোর্ট এই সংস্থায় কিন্তু দিয়েছিল এবং সেই সংস্থা এই মুহূর্তে ভারতের সঙ্গে এক হতে চলেছে। এবং তথ্য বলছে 1939-1945 সালের মধ্যে A6M0 নামে একটা ভয়ানক ফাইটার বিমান তৈরি করে এই সংস্থা মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এবং এই মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ 1939-1945 সালের মধ্যে 10,000-এর বেশি বিমান এই ফাইটার জেট তৈরি করে এবং এরপর 1995 সালে তাদের বানানো
F2, এই F2 একটা অন্যতম ভয়ানক বোমারু বিমান হিসাবে পরিচিত পায়, যদিও পরে বলা হয়েছিল যে F-16 যেটা আমেরিকার বোমারু বিমান, সেই আমেরিকার যে ফাইটার জেটের অনুসরণে এই বিমানটি করা হয়েছে। যদিও এখানে আমাকে একটু বলে রাখতে হবে, 1951 সালের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয় জাপান, এবং হিরোশিমা নাগাসাকির পর যুদ্ধ চুক্তি বা যে শান্তি চুক্তি আমেরিকার সঙ্গে হয় এবং আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তি ফাইনালি হয়। ঠিক তারপর আমেরিকার শেল্টারে চলে যায়, যদিও তারপর থেকে নিজেদের বাজেট, অর্থাৎ যেখানে আমেরিকা তাদের সাপোর্ট করছে, নিজেদের বাজেট কিন্তু তারা কমিয়ে দিয়েছিল।